নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আপং ক্রনিকলস। হ্যাঁ, এটা সত্যি আমার আগের ব্লগ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোরিয়া ছেড়ে চলে এসেছি। কিন্তু আমার ভাগ্যবশত কোরিয়া যখন ছেড়েছিলাম ঠিক তার আগেই সাকুরা বা চেরি ব্লসম ফোটার সময় ছিল, তাই মন ভরে এবারও চেরি ব্লসম দেখে আসতে পেরেছি। আর কোথায় কোথায় কীরকম চেরি ব্লসম দেখেছি কোরিয়ার, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ট্রান্সফারেরটা একটা বিশাল প্রেশার, বুঝতেই পারছেন, তাই অনেক দূরে যাওয়ার এবার আর সম্ভব হয়নি। তাই আমরা ভেবেছিলাম আমাদের বাড়ির সামনেই সংহে পার্ক বলে একটা জায়গা আছে যেখানে হাজারে হাজারে সাকুরা গাছে সাকুরা ফুটেছিল, তাই ভাবলাম দূরে না গিয়ে সামনের পার্কে গিয়ে এনজয় করে আসি। সত্যি বলছি, এত সুন্দর জায়গা যে আর দূরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যারা আমার ব্লগ কখনো দেখে থাকবেন তারা নিশ্চয়ই এই সংহে পার্কের অন্যান্য অনেক ব্লগে দেখতে পাবেন, কারণ আমরা প্রতিটা সিজনেই সংহে পার্কে গেছি, কারণ বাড়ি থেকে মাত্র 20 মিনিট দূরত্বে এত সুন্দর একটা রিজার্ভার পার্ক যেটা প্রতিটা সিজনেই খুব সুন্দর। বি ইট উইন্টার, বি ইট স্প্রিং অর সামার, এনি টাইম ইট ইজ অলওয়েজ সো বিউটিফুল। চারিদিকে দেখুন এত ফুল ফুটে আছে, বাট স্টিল আমি বলবো এটা কিন্তু ফুল ব্লুম নয়, মানে নেক্সট উইকে ফুল ব্লুম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ফিরে আসার কথা তাই আগের উইকেই যেতে হয়েছিল। আর এই বয়স্ক মহিলারা খুব আমাদের সাথে কথা বলছিল, অনেক কথা বলছিল। আর এই বাচ্চাকে দেখুন, এত কিউট বাচ্চাটা, খিলখিল করে হাসছিল। হ্যাঁ, একদম পুরো সাকুরার মতন কিউট, তাই না? ইউজুয়ালি জাপান আর কোরিয়ার চেরি ব্লসম মোরলেস সিমিলার, বাট জাপানের চেরি ব্লসম একটু সাদাটে রঙের হয়, বেশি একটু হালকা পিঙ্কিশ বা সাদাটে রঙের হয়। আর কোরিয়ার চেরি ব্লসমগুলো না একটু বড় সাইজের হয় আর পিঙ্ক বেশি হয়, একটু ডার্ক পিঙ্ক বাই টাইপের। যদিও এখানে বোঝা যাচ্ছে না, এখানে সাদা আর পিঙ্ক মেশানোই আছে কারণ প্রচুর গাছ, বাট হ্যাঁ, পিঙ্কের পরিমাণ এখানে পিঙ্কিশ সাকুরা এখানে বেশি, কোরিয়াতে বেশি পাওয়া যায়। আর জাপানে যেরকম এই সময়টায় বলা হয় হানামি, হানামি করতে লোকেরা যায়, কোরিয়াতে আবার এই সময়টায় প্রচুর মেলা বসে, নাইট টাইম রোম্যান্টিক ভাইব খুব বেশি থাকে আর খুব ব্রাইট কালার্স দেওয়া থাকে রাস্তাঘাটে, পুরো মনে হয় কি দুর্গাপূজা টাইপের ভাইব। আর এই হলুদ ফুলটার নাম আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিরকম একটা অতসী গাছের মতন একটা ফিল হয়, অতসী ফুলের মতন একটা ফিল হয়। এত সুন্দর, উপরে সাদা গোলাপি ভাবের একটা সাকুরা, নিচে হচ্ছে গিয়ে হলদে সবুজের এই ফুলের মেলা, না জুড়িয়ে যায় যাকে বলে। যতই দেখি ততই মনে হয় আরো দেখি আরো দেখি, দেখে মনে হয় না যে ফুরিয়ে গেছে দেখার ইচ্ছে। সবসময় প্রতি বছরই আমি যখন দেখি একই ফিলিং আসে, আবার দেখবো পরের বছর, আবার দেখবো। আর কি বড় বড় দেখেছেন ফুলগুলো, এত সুন্দর লাগছিল। আর আকাশের নীলে আকাশের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন, শুধু ওদিকেই তাকিয়েছিলাম। আমার পুরো মোবাইলের স্টোরেজ ভর্তি হয়ে যায় প্রতিবার এই ফুলের ভিডিও তুলতে তুলতে। কি বলবো, আপনাদের যদি কোনো উপায় থাকে যে কিভাবে এত এত স্টোরেজ আমি খালি করবো, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাবা প্রথমে বলল, প্রতিবারই তো শুনি তুই সাকুরা দেখতে যাস, তাও তোর দেখার ইচ্ছে শখ মেটে না। তো তারপর যখন বাবাকে নিয়ে আসলাম এই জায়গাটায়, বাবা দেখে তারপর নিজে হেঁটেই যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা পার্ক, অ্যাকচুয়ালি পার্ক একটা রিজার্ভার বা একটা মাঠের চারধারে পুরো এরকমভাবে সাকুরা হয়ে আছে। বাবা পুরোটা হেঁটেছে, যদিও পায়ে বাড়িতে এসে ব্যথা হয়েছে, বাট এত সুন্দর একটা ভাইব ছেড়ে সত্যি বাড়ি যাওয়ার ইচ্ছে হয়নি। এই রাস্তা দিয়ে যারা ড্রাইভ করে যায়, আমরা যখন ড্রাইভ করে এসেছি সেই সময় যেরকম সুন্দর, আবার অন্যরা যে ড্রাইভ করে যাচ্ছে ওই সময়টা দেখতেও খুব ভালো লাগছিল। এটা একটা আলাদা সিজন। সবসময় আমি বলি, যদি কোরিয়া বা জাপান আসতে চান, ঘুরতে চান, তাহলে এই সাকুরার সময় আসাটা আমি মনে করি পার্সোনালি দ্য বেস্ট সিজন। হ্যাঁ, অন্যান্য সিজনও খুব ভালো, টিউলিপ সিজন বা অন্যান্য ফুলের সিজনও খুব সুন্দর, ইভেন অটম সিজনও খুব ভালো, কিন্তু কেন জানি না আমার একটু বেশি পয়েন্ট আমি সবসময় এই চেরি ব্লসম টাইমটাকে দেবো। তাই আপনারা যদি কোরিয়া ঘুরতে এই সময়টাকে আপনারা কনসিডার করতে পারেন। সোল, বুসান, জিনহে, যেটা নাকি সব থেকে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, জিনহে চেরি ব্লসম ফেস্টিভ্যাল, এটা কোরিয়ার ফেমাস একটা ফেস্টিভ্যাল, সেটাতে তো সবাই যায়। লাস্ট ইয়ার আমার ব্লগ আছে, আপনারা যদি চান আপনারা দেখতে পারেন। কিন্তু এছাড়াও এই যে দেখুন দেগুর মতন জায়গা, তো এত সুন্দর সুন্দর জায়গা, কয়েকটা হিডেন স্পট থাকে যেটা সবাই জানে না, সেগুলোকেও মাঝে মাঝে এক্সপ্লোর করতে হয়, তাই না? তাই আমি চেয়েছিলাম যে আমার দেগুরতে কী কী জায়গায় এত সুন্দর সুন্দর চেরি ব্লসম স্পট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। এইগুলো কিন্তু আবার সাকুরারই অর্চার্ডের ট্রিজগুলো, এগুলো কিন্তু নর্মাল ট্রি নয়, অর্চার্ডের ট্রিগুলো। এগুলো একটু ডিফারেন্ট মনে হলো অন্যান্য ফুলের থেকে। আচ্ছা, এই সময় তো মেলার আসল সময়, কত রকমের খাবার, কত রকমের জিনিস নিয়ে ওরা বসে, জাস্ট আমাদের মেলার মতনই ওদের সব মেলা,
খাবার ভ্যারাইটি মানে আর কি স্ট্রিট ফুড পাওয়া যায়, ফ্রম সুইট কর্ন, হট ডগস, বিভিন্ন রকমের স্পাইরাল, আলুর মানে ফ্রাইড, চিকেন ফ্রাইড। বাট যেটা আমার মানে নজর করেছে সেটা হলো এইটা সিল্কওয়ার্ম লার্ভার আর কি, এইটা বয়েল বা সামথিং কিছু একটা, মানে এটা দেখে একটু অসুবিধা লেগেছে। আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার হোম ট্যুর ব্লগে নিশ্চয়ই এই ওয়াইজ আউলটা দেখেছেন স্ট্যাচুটা। এটা এখানকার ভীষণ ফেমাস একটা স্ট্যাচু, এটা খুব বিক্রি হয়। এছাড়াও টুকটাক গয়নাগাটি যেরকম আমাদের মেলাতে পাওয়া যায়, গলার, হাতের, কানের, ওখানেও পাওয়া যায়। আমি বিডসের একটা কিনেছিলাম, আমার বিডস পার্সোনালি খুব পছন্দ হয়, আর ওরা অনেক বিডস পরে, বিডসের অ্যাক্সেসরিজ পরে, তাই আমিও কয়েকটা কিনেছি। মানে মেলাকে এক্সপ্লোর করা যে কোনো দেশেই দেখবেন একটা আলাদা একটা মজা, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়। আমার খুব পার্সোনাল ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলুন। সন্ধে নেমে এসেছিল, বাড়ি ফেরার পালা, কিন্তু মন তো একদমই যেতে ইচ্ছা করে না, কারণ আমার তো জানাই যে আমার সময় কমে আসছে, বাড়ি ফিরতে হবে, মানে দেশ ছাড়তে হবে, সেটা তো একটা কষ্টেরই সময়, কিন্তু তাও ওই যেতে হবে। আর এই যে এটাই রিজার্ভার মেন, এটার পাশ দিয়ে দেখুন হাঁটতে কার না ভালো লাগবে। এই পাশের ফুলগুলো তখনও ফোটেনি, পরের উইকে তো আরও সুন্দর লাগবে, তাই না? আর এখান থেকে দেখুন পুরো লাইট জ্বলে গেছিলো রাত্রে, এই জায়গাটা পুরো লাইট জ্বলে থাকে, এই জায়গাটা রিজার্ভার পার্কের এই জায়গাটা প্রচুর পাহাড়ের আশপাশ দিয়ে, কি সুন্দর যে লাগছিল ওই সময়টা হাঁটতে। সুইজারল্যান্ডের ইন্টারলেকেনের মতন এই জায়গাটা আমার ভাইবটা লেগেছে পার্সোনালি। তো এটা তো আমরা একদিন ঘুরতে গেছিলাম, যেহেতু বাড়ির সামনে, স্যাটারডেতে চলে গেছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছিলাম, কিন্তু আমার তাও মন ভরেনি, কারণ তখনও তো ফুল ব্লুম হয়নি এই জায়গাটায়, তাই মনে হয়েছিল ইস যাওয়ার আগে ফুল ব্লুমটা দেখে যাব না। তো ওকে বলছিলাম আমাকে নেক্সট দিন আবার কোথায় নিয়ে যাবে, তো বলছিল যদি সময় থাকে তাহলে আমাদের বাড়ির পাশে দুরিউ পার্ক বলে আর 83 ওয়ার্ল্ড টাওয়ার আছে, সেটাতে নিয়ে যাওয়ার ট্রাই করবে। তো তার নেক্সট দিন আবার আমরা দুরিউ পার্কে চলে গেছিলাম, সেটা আমার বাড়ি থেকে একদম হাঁটা ডিস্টেন্সে, গাড়ি করে গেছি কারণ ফিরতে দেরি হয়ে যেত, ছেলেকে নিয়ে যেতে হয়। তো মানে ওই জায়গাটাও পুরো রাস্তার চারধার শুধু সাকুরা আর সাকুরা, দেখলেই মন ভালো হয়ে যায় এক নিমেষে। দুরিউ পার্কের একটা দিকে ওখানে মানে হাঁটার জায়গা আর কি, ওখানে কোনো গাড়ি ঢুকবে না এমন একটা জায়গা আছে। তো ওখানে মানে এই যে দেখুন এখানে আমি বলছিলাম না যে গোলাপি সাকুরা আছে, তো এইটা যেরকম একদম রিয়েল গোলাপি সাকুরা দেখতে পেয়েছিলাম। ভালো আসছিল না কারণ লাইটটা খুব একটা ভালো ছিল না, তাই ভিডিওটা ভালো ওঠাতে পারছিলাম না। বাট এই জায়গাটাও তেমনি, কিন্তু এখানে কোনো মানে গাড়ি চলাচল করছিল না, জাস্ট এটা ওয়াকিংয়ের জন্য আর কি। তাই এটা আরও ভালো লাগছিলো, আমার ছেলেকে দৌড় করাচ্ছিলাম, আমরা মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা আলাদা ভাইব। দুরিউ পার্ক হাঁটার পর বললাম যে এত সামনে এসছি, 83 টাওয়ারটার সামনে যাব না, বাবাকে দেখাবো না? তো ও বললো চলো 83 টাওয়ার, ওটা আবার একটু মানে 5 মিনিট আবার গাড়ির ডিস্টেন্সে গেলে, অ্যাকচুয়ালি হেঁটেই যাওয়া যায়, কিন্তু আর যাইনি, একেবারে গাড়ি করে ওখান দিয়ে বেরিয়ে গেলাম, কারণ তাতে সুবিধা হয়, না হলে এত ভিড়, মানে সাকুরা দেখতে সবাই বেরিয়ে গেছে, বুঝতেই পারছেন, কারণ ওই জায়গাটায় ফুল ব্লুম হয়ে গেছে পরের দিনই। তো দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা মানে ধরে, পুরো লাইন ধরে শুধু সাকুরা ফুটে আছে। তো এখান দিয়ে চলে গেছিলাম 83 টাওয়ারে, এটার পাশেই হচ্ছে কি ই ওয়ার্ল্ড বলে একটা আমাদের নিকো পার্কের মতন জায়গা, দেগুতেই আছে। তো এই জায়গাটা জাস্ট মানে পুরো মনে হচ্ছিল একটা সেট, একটা মানে কোনো মানে মুভি সেটের মধ্যে দিয়ে ঢুকেছি, মানে ফুলের গাছ শেষই হচ্ছে না, যাচ্ছি তো যাচ্ছি, আর চারিদিকে শুধু সাদা সাদা গোলাপি গোলাপি একটা জায়গা, মানে চাদরে মোড়া আর কি। এটা হচ্ছে ই ওয়ার্ল্ডের আর কি এন্ট্রান্সটা। পার্কিং লটটা খালি দেখুন, মানে পার্কিং লটটা দেখলেই তো মন ভালো হয়ে যায়, চারিদিকে শুধুই মানে আর কি গাছ আর গাছ, মানে এত সুন্দর একটা ভাইব, মানে কি বলবো। তো ওখানে পার্কিং লটে কোনো রকমের গাড়িটা রেখে আবার হাঁটতে বেরিয়ে গেছিলাম, আর এই হাঁটতে হাঁটতেই চোখের সামনে 83 টাওয়ারটা, অসাধারণ একটা ভাইব। আর একটু মানে আর কি যেহেতু সূর্যাস্ত হয়ে গেছিলো ওই সময়টা, মানে লাইট জ্বেলে গেছিলো, এটা একটা আলাদা ভাইব দিয়েছিল। পারফেক্ট করে আমি ভিডিও অবশ্যই তুলতে পারিনি, না হলে এটা আরও সুন্দর দেখতে লাগছিল, কিরকম লাইটের জন্য কি না জানি না, ভিডিওটা ভালো আসেনি, বাট ইট ওয়াজ অ্যামেজিং। চারিদিকে গোলাপি, নীলচে আভা, লালচে আভা, মানে কালার চেঞ্জিং লাইট মোড অন করেছিল, মানে একটা অসাধারণ একটা ফিলিংস, বিশ্বাস করুন। এটা আমি কোনোভাবে আপনাদের সাথে মানে বোঝাতে পারবো না যে কত একটা ড্রিমি একটা সময় লাগছিল। আমি তো মজায় মজায় হেঁটে যাচ্ছিলাম, আমি বলে কুকে বললাম আচ্ছা যাওয়ার আগের দিন আবার আসবো, বল কি তুমি এখানেই থেকে যাও।
দেখুন সোলের লোটে টাওয়ার তো অফকোর্স ইট ওয়াজ বিউটিফুল, আর আমার খুব ইচ্ছে আছে আবার নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই সোল লোটে টাওয়ারের আমি সাকুরা ফেস্টিভ্যালটা অবশ্যই দেখবো। কিন্তু ওখানে তো প্রচুর ভিড় হয়, ভিড় ছাড়া এই জায়গাটায় নিজে একা একা হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা। আর তার সাথে 83 টাওয়ারের যে সৌন্দর্যটা দেখা, মানে এটা একটা আলাদা ভাইব। হ্যাঁ, যদি ঘুরতে যান কোরিয়াতে তাহলে দেগুর এইসব জায়গাটাও আপনারা আপনাদের মানে আইটিনারিতে রাখতে পারেন। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমার এই টোটাল সাকুরা ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোরিয়া ছেড়ে চলে এসেছি ঠিকই, কিন্তু এখনও মনটা তো ওখানেই আছে। আর আপনাদের জন্য এই ব্লগটা তৈরি করার সময় আবার মনে হলো আমি যেন আমার ওই জায়গাটাতেই আছি আর ওই বাগানের গাছের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি খুব ভাল লাগলো। আর আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা সেই পার্কিং এরিয়া যেখানে আর কি 83 টাওয়ারটা দেখা যায়। ব্যাস এই ছিল, ওখান থেকে তারপর আমরা বাড়ি ফিরে চলে আসি। তো এই ছিল আমার আজকের ভ্লগ সাকুরা নিয়ে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভ্লগে।